যে এটার উড়াই, এই যে যেমন এই যে একটা টলি আছে এটা দিয়ে উড়াই, মাসে ৪,০০০ টাকা এটা বেতন দিতে হয়। আমার কাছে নৌকা উঠানো এবং নামানো, এটা হলো যে ফার্ম ট্রাক। এটা আজকে বিগত ৫ বছর ধরে এটার মধ্যে, এটা তো কোম্পানি করেতেছে, আমরা আলাদা করে লইছি। ওইটা এটা গাড়ির অংশ, ওইটা আমরা নিজেরা করে লইছি ওই সাইডটা। এগুলো হলো যে মাস হিসেবে টাকা নিই। আমার আছে টোটালি ৩৭ ক্যান আছে প্রতিদিন বলতে গুণ আছে, গুণ মতো বাড়ায় শুধু গোয়ারে না। আমার সাবধান থাকতে হইবে। সাবধান তো মনে করেন আমার সব সেফ আছে, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই। এগুলো আমার চারিদিকে নজর রাখতে হয়, সামনে দেখতে হয়, পিছনে দেখতে হয়, সাইডে মানুষজন আছে, অনেক টুরিস্ট আছে, ওইগুলো মিলিয়ে জিলে আমার সব খুব সাবধানে থাকতে হয়। না আমার সর্বোচ্চ নাম তো আডু হুমান। এখন আমরা যে মাছ ধরতে যাবো, মানে এখন রেডি হইতেছি, তো তার ৫-১০ মিনিট পরে নেমে যাবো। আবার মনে করেন আপনার জাল পালা মাছ টাছ ধরে আমরা যে বিকাল ৪-৫টা বাজবে আসতে। এগুলো উপরে রাখে এই কারণে আপনার মনে করেন ওই যে পানি দেখেন, এই যে পানিগুলো মানে এই পর্যন্ত আসে, জানি আপনার নৌকাটা ভাষায় না নিতে পারে, এই কারণে উপরে উঠে রাখা হয়। যেগুলো আপনার মনে করেন যে ডেলি ফিশিং এ যায়, মনে করেন যে ৪ দিন ৫ দিন ফিশিং এ যায়, ওইগুলো আপনার ভাষায় রাখা হয়। আর আমরা তো মনে করেন যে আপনার এখন যাই, আবার বিকেলে আসবে। আপনার মনে করেন যে ৫ ঘন্টা ৬ ঘন্টার জন্য থাকে। নামানোর সময় আমাদের এখানে টলি আছে, আপনার টলি দিয়ে আমরা নামাই নিই। এইখানে আমরা বাজাই, এখানে বাজাইয়া এখানে বেঁধে দিই, ও অলরেডি নামাই নিয়ে যায়। না আমাদের ফেলতে হয় না। হ্যাঁ, ওটা আমাদের ভাড়া করতে হয়, ওটা আমাদের মাসে ৪,০০০ টাকা দিতে হয়। এটা নিয়ে আমরা মনে করেন যে এই টুল চিনারে চিনাই না, এই চিনাই না, আমরা এত বাইরে যাই। সাগর উত্তল মনে হয় এখন তো আপনার জোবাগন আইছে, জোবাগনে আপনার একটু উত্তল হয়, এই কারণে আজকে আবার জাল পাল্লা নিয়ে আসবো। জাল আমরা অলরেডি কিছু জাল আনছি, ওই যে উপরে রাখছি। আর আপনার আজকে আবার যাবো, আবার নিয়ে আসবো। আমরা ইলিশ মাছ, পোয়া মাছ, বাইলা মাছ, তারপর বিভিন্ন রকমের মাছ ধরি, চিংড়ি মাছ, আমরা সমুদ্রের সব পদের মাছই ধরি। আমাদের সবচেয়ে ইলিশ মাছটা লাভ হয় বেশি। টোনা মাছেরও অনেক ভিতরে আপনার এগুলো ডেলি ফিশিং যায়, মানে বড় ফিশিং যারা যায় তারা পায়। এটা আমাদের ভাগ্য। যেমন আমার হচ্ছে কেউ ওই ১০টা ১৫টা ইলিশ মাছ পায়, আবার কেউ ওই একটাও পায় না। এটা হলো ভাগ্য। ঠিক আছে, আমরা নৌকা ৫ জন, হ্যাঁ ৪ জনও পায়, কেউ ৩ জনও পায়, কিন্তু ৫ জন হলে একটু কষ্টটা কম হয়। আমরা নৌকা নিয়ে বের হই, আপনার ডিজেল নিয়ে বের হই, তার সাথে মনে করেন যে কিছু রেঞ্জ পেতি আছে যেগুলো মোটামুটি সমস্যা হলে ঠিক করার জন্য। আর আপনার যে মোবিল, আর মনে করেন বাস থাকে 2টা, লাইফ জ্যাকেট থাকে, এই একটা মনে করেন কক্সেট থাকে বরফ নেওয়ার জন্য, এটার ভিতরে আমরা মাছ বরফ দিই। এইসব মালামালি থাকে, এছাড়া বেশি কিছু আর নেওয়ার মতো এটা মানে সম্ভব না, কারণ এটা আমরা নৌকা তো ছোট, এই কারণে বেশি কিছু নিতে পারি না। যেটা আমাদের খরচ আর যেটা আমরা পরিশ্রম করি, এটা দিয়ে আমাদের পোষায় না। এর ভিতরে আপনি দেখেন এই যে এই সাগর পাড়ে অনেক জাল আছে, যেগুলো মনে করেন এই যে বড় বড় ট্রলারগুলো যে চলে, ওই ট্রলারগুলো মনে করেন ফাটাই হলে আমরা আমাদের মনে করেন যে এটা ভাড়ায় আতাই, মানে মাছটা ধরে আমরা ভাড়ায়, জোয়ারটা আমরা তুলে থাকি, ভাড়ায় হলে চলে যাই। এটা তো নদী না, এটা সাগর। এই জায়গায় রাখলে তুফানে মনে করেন এই নৌকাটা ভাঙ্গিয়া যায় বা অথবা ডুববে যাইবে। এই ঘরগুলো আমরা এই যে মনে করেন যে তেলের পট, এই যে মালামাল যেগুলো আমাদের মনে করেন যাবতীয় মালামাল, ওই জায়গায় রাখিয়া আমরা মনে করেন বাড়ি চলে যাই, আবার আইসা মনে করেন ওই জায়গাতে নিয়ে সাগরে চলে যাই।